50,000 টাকা ভাড়া দিতে হয় একটা কবরস্থানের। এই কবরস্থানে একটা জিনিস খেয়াল করছি জানেন কি, কবরস্থানে কিছুটার কমতি নেই, এত টাকা তারা ভাড়া নেয়। আরেকটা জিনিস লক্ষ্য করলাম জানেন কি, সরকার প্রধানমন্ত্রী জিয়াউর রহমান, আমি নিজেও দেখছি না, তার কবরস্থানটাও এখানে রয়ে গেল। এই কথাটাই আমরা ভাবতেছি। একদিন সবাইকে যেতে হবে এই দুনিয়া ছেড়ে, আর কত কিছুর বাজান দেখার বাকি রয়েছে। এই কবরস্থানটা পড়ছে ঢাকা বনানী। আজকে আপনাদেরকে এই জায়গাতে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। এই জায়গাতে নাকি নায়ক ইলিয়াস কাঞ্চনেরও কবরস্থান নাকি আছে। এই কবরস্থানে নাকি তাকে দাফন করা হবে। আসেন আপনাদেরকে এই জায়গায় নিয়ে যাই। এটা হলো মনে করেন আপনার নায়ক ইলিয়াস কাঞ্চন যে আছে, তার দ্বিতীয় স্ত্রী, যে বার ভেবে দেখেছেন কবরে যাওয়ার আগেই কবরের ভাড়া দিতে হয়। এই বিষয়টা আপনাদের কাছে কিরকম লাগছে তা আমি বলতে পারতেছি না। কি আজব এই দুনিয়া ভাই। এই একটা জিনিস ভাই লক্ষ্য করলাম জানেন কি, এই কবরস্থানের কোনোটার মধ্যে কোনো কিচ্ছু নাই, সবটাই এমন একটা পরিবেশ বাজান। এই কবরস্থানটার মাঝে যেন একটা বাড়ি বেঁধে থাকতে হবে সবারই। এই জিনিসটা আমরা খেয়াল করছি। আপনারা যারা আসতে চান এই কবরস্থানে, এটা পড়ছে আপনার ঢাকা বনানী কবরস্থান। এই কবরস্থানে হাজার হাজারো নায়ক নায়িকার কবর আছে। আপনাদেরকে এই ভিডিওটা বানাইতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, আপনাদেরকে মেইন বিষয়টি বলতেছি আমরা। আসেন আপনাদেরকে সামনে নিয়ে যাই। সামনে নিয়ে গিয়ে দেখি নায়ক রাজ্জাকের একটা কবরস্থান ছিল ঢাকা বনানী স্থানে। এই কবরটায় আমরা খুঁজতেছি, পাচ্ছি না। আবার এই কবরস্থানে আরেকটা জিনিস লক্ষ্য করছি, কেয়ারটেকার নাই। অনেক তো কবরস্থানে গেলাম, আর কি এই কবরস্থানে গিয়া আমরা কোনো কেয়ারটেকার পেলাম না। দুঃখটা একটাই, অনেক চেষ্টা করছি, নায়ক রাজ্জাকের কবরস্থানটা খুঁজতে পেলাম না। এটা হলো কবরস্থানের ভিতরে কি জানি একটা ফলের গাছ, কাকে জিগাবো, কেউ নাই সামনে। এই জন্য আর কি আমরা খুঁজতেছি, পাচ্ছি না। আর আপনারা যারা আমাদের এই ব্লগটার সাথে থাকবেন, আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পারবেন। আর আপনারা দ্বিতীয় যে ব্লগটা ছিল, আর আজকের মতো আমরা এই জায়গাতেই বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই তৃতীয় আর একটা ব্লগ আসতেছে আমাদের, এই ব্লগটা আপনার